গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে সোমবার আর ঘড়ি কাটায় সকাল এখন 9:30 বাজতে যায়। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করব প্রত্যেক দিনের মতো আজকে ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজকের ব্লগটা একদম সকাল 6টা থেকে নয়, একেবারে 9:30 থেকে শুরু করেছি। আর এতক্ষণে আমার সকালের স্নান, বাসি কাজ, তারপরে হনুমান চালিসা পাঠ সমস্ত কিছু হয়ে গেছে। এমনকি সকালের খাবারও করে নিয়েছি আর তোমাদের দাদাভাই খেয়ে ডিউটিতে চলে গেছে। কিন্তু এত কিছু করার মধ্যে আমি এই যে স্নানের সময় যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো আমি মেলার সময়ই পাইনি। আর এখন সমস্ত সকালের কাজ মিটে যাওয়ার পর, মানে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর, আমি এখন জামা কাপড়গুলো নিয়ে সোজা চলে এসেছি ছাদে। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ। তো মানে কেচেছি তো অনেকক্ষণই হয়ে গেল, মেলে দিলে প্রায় জল ঝরে যেত, মানে অর্ধেক শুকনো হয়ে যেত। কিন্তু ওই যে সকাল থেকে একদমই সময় পাইনি বলতে পারো। তো সেই জন্যই অনেকটা লেটই হয়ে গেল। আর আকাশের এমন অবস্থা যে বৃষ্টি নামলো বলে, তবুও ভাবলাম যে চলো মেলে আসি, যদি জলটা ঝরে যায় তাহলে ঘরেই মেলে দেবো। তো এই যে দেখো আমি জামা কাপড়টা সবে মেলে দিয়ে আমি মানে নেমেছি। দেখেছো কি অবস্থা, মানে রান্নাঘর অবধি আমি পৌঁছতে পারিনি, এর মধ্যে দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে দেখতেই পাচ্ছ। তো তোলার সুযোগটুকু পর্যন্ত আমি পেলাম না যে ঘরের মধ্যে গিয়ে মেলে দেব। তো একদম বৃষ্টির মধ্যে মানে আবার ডবল করে কাচা হয়ে গেল আর কি। কি আর করা যাবে বলো, মন মেজাজটা একদমই খারাপ হয়ে গেল। কাঁচা জিনিস এইভাবে যদি জলে ভিজে যায় তাহলে কেমন লাগবে তোমরাই বলো, আমি আর বলবো না। তো যাই হোক, কী আর করা যাবে। এই বর্ষাকাল পড়ে আজকে প্রথম আমাদের এইখানে এত বৃষ্টি হলো। আর এই যে দেখলে 10টা নাগাদ বৃষ্টি শুরু হয়েছে, একেবারে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিটা কিন্তু চলছিল এই রকমভাবেই। মাঝে একটুখানি সময়ের জন্য ছেড়েছিল, আবার শুরু হয়েছিল। তো যাই হোক, বৃষ্টির কাজ বৃষ্টি করুক, আর আমি আমার কাজগুলো করতে থাকি। ওইদিকে তো ছাদের উপরে একদম বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো ভিজছে, আর আমি এদিকে রান্নাঘরে এসে আলু ভেজে মামামকে ভাত খাইয়ে দিলাম, ডিম সেদ্ধ আর আলু ভাজা দিয়ে ফেনা ভাত, যেটা ওকে স্কুল থেকে দিয়েছে। আর আমি করেছিলাম আলু ভাতে মানে ভাতটা একবারেই করে নিয়েছি, তার মধ্যে একটা আলু দিয়েছিলাম। তো সেটা দিয়ে ঘি দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে গেছে। তো তারপরে দুপুরে রান্নাবান্নার দিকে যাব। আর আমার কিন্তু তরকারি হয়ে গেছে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি কিন্তু শিব পুজো করিনি, কিন্তু সোমবারটা পুরো নিরামিষই রান্নাবান্না করেছি বাড়িতে। শ্রাবণ মাসের সোমবারগুলো নিরামিষই খাবো। আর শ্রাবণ মাসের শেষ সোমবার যাব আমরা বাবার মাথায় জল ঢালতে। কোথায় যাব কী বৃত্তান্ত সেসব পরে শেয়ার করব। যদি ঈশ্বর চায় তাহলে যেতে পারবো, নইলে নয়। তো আগে থেকে আর কিছু বলছি না। তো যাই হোক, সেই জন্য নিরামিষই রান্নাবান্না করেছি, বেশি কিছু একদমই করিনি। ওই দেখতে পেলে তরকারিটা করেছি, সেটাই নামালাম। আর ওইদিকে আমি শাকটা হতে দিয়ে এসেছি গ্যাসে। হতে দিয়ে আমি বোতলগুলো পরিষ্কার করব। এক গামলা কিন্তু বের করেছি, কৌটোকাঠি হচ্ছে জলের বোতল সবগুলোই। তো মাসের যেহেতু শেষের দিকে, তো সেই জন্য আমি হচ্ছে কি বলে, যে কৌটোকাঠিগুলো খালি হয়ে গেছে সেগুলো আর কি আমি বাইরে বের করে আমি ধুয়ে নিই সঙ্গে সঙ্গে। তো সেগুলো একটু বেকিং সোডা আর গরম জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম খানিকক্ষণের জন্য। রান্নাবান্না শেষে হচ্ছে বাসন মাজার সঙ্গে মানে ওই হাতে আর কি বোতলগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে দেখলাম, মানে শেষ করতেই পারিনি, আবার দেখছি চারিদিক এত পরিমাণে অন্ধকার হয়ে গেছে যে কারেন্টও ছিল না, আর ঘরদোর পুরো অন্ধকার অন্ধকার লাগছিল। তো সেই জন্য তোমাদের সঙ্গে রান্নাবান্নাও শেয়ার করিনি। আর যেহেতু নিরামিষ রান্নাবান্না করেছি, বেশি কিছু করিনি, তো ভাবলাম যে কী শেয়ার করব, পরে তোমাদেরকে রান্নাগুলো দেখিয়েও দেবো। তো এখন সমস্ত কিছু কমপ্লিট করে আমি কিন্তু একেবারে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। মামামকেও তো স্নান করিয়েই দিয়েছি। এখন বাজতে যায় এই যে 1:30 পার হয়ে গিয়েছে, আর বাইরে কিন্তু একই রকম বৃষ্টি হচ্ছে।
মাঝে কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমেছিল, যার কারণে জামা কাপড়গুলো একটু ঝরঝরে হয়েছে। তো সেগুলো দেখতেই পেলে বৃষ্টি আসবে বলে আমি আর কোনো রকম রিস্ক না নিয়ে ঘরের মধ্যে মেলে দিয়েছি। তো চলো ঝটপট রান্নাগুলো এবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সকালে মামামকে খাওয়াতে গিয়ে যে আলু ভাজা করেছিলাম সেটাই ছিল, আর শাক করেছি, কালকে অর্ধেকটা করেছিলাম আর আজকে অর্ধেকটা করলাম। আর করেছিলাম আলু, কাটোয়া ডাঁটা আর পটল, কাঁঠালের বীজ আর বড়ি দিয়ে একটা তরকারি। এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। তো তারপরে তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভাবলাম যে বৃষ্টির ওয়েদারে দারুণ একটা ঘুম দেব, কিন্তু ওই যে মেয়ে নিজেও ঘুমোলো না আর ঘুমোতেও দিল না। তো যাই হোক কিছুক্ষণ সময় কাটালাম, মানে একেবারে 4টে পর্যন্ত। তো তারপরে তোমাদের দাদাভাই আসলো, খাওয়া দাওয়া করলো, আর এখন বাজে হচ্ছে 5:30। আর এখন মেয়ে এবার বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি এই সুযোগে ঘর দোরগুলো গুছিয়ে, মানে বিকেলের মতো গুছিয়ে একেবারে সমস্ত পরিষ্কার করে আমি এবার রুটিটা করে নিতে বসেছি, রাত্রের রুটি। আর রাত্রের রুটি তো তোমরা তো জানোই, এই 6টা বা 5:30টার দিক করে নিই। আর যত মানে কি বলবো 7টা থেকে 8টার মধ্যে রাত্রের ডিনারটা কমপ্লিট করার চেষ্টা করি। তো এখানে রুটিগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। আর সবজি করার নেই, দুপুরে বেশ অনেকটাই সবজি করেছিলাম, সেটাই রয়েছে। তো ওটাই গরম করে নেব, আর ওই দিয়ে আমাদের রাত্রেবেলায় হয়ে যাবে। আর আলু ভাজা হয়েছে, আলু ভাজা দিয়ে মেয়ে রুটি খেয়ে নেবে। ওর আলু ভাজা থাকলে বা যেদিন মাংস করি সেদিন যদি মাংস থেকে যায়, মাছ থেকে যায়, ওর আর অন্য কোনো সবজির প্রয়োজন পড়ে না। তো সেই জন্য আর এক্সট্রা করে রান্না করতে ভালোও লাগছিল না। বিশেষ করে দেখবে সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি হাজারো রান্না দাও, আমি করে নেব, কিন্তু রাত্রেবেলায় বিশেষ করে রান্না তরকারি সবজি এসবগুলো করতে আমার একদমই ভালো লাগে না। কারণ যদি ধরো বাড়িতে অনেকগুলো লোক থাকলো, করতেই হবে, কিছু করার নেই, সে ব্যাপারটা আলাদা। কিন্তু এই 1-2 জনের জন্য আর ইচ্ছে করে না। আর যদি তরকারি থেকে যায় তাহলে তো একদমই ইচ্ছে করে না যে আবার করব রান্নাবান্না, আবার নষ্ট হবে। সেই জন্য দুপুরে যেটা করি, চেষ্টা করি একটু বেশি করে নেওয়ার, তাহলে কি হয় রাত্রে হয়ে যায়, শুধু রুটিটাই করে নিলে হয়। তো সেই জন্য আর গরমকালে কিন্তু সেটা আবার হয় না, কারণ এক সকালের রান্না রাত্রি পর্যন্ত থাকে না, তখন কি হয় রাত্রেবেলাতে আবার করতে হয়। তো এখন এই যে রুটিটা হয়ে গেছে, আর আমি তরকারিটাকে এবার গরম করে নিলাম। আর তরকারি গরম করার পরে আমি এখন গ্যাসটাকে ভালো করে মুছে গুছিয়ে নেব। তারপরে হচ্ছে হাত পা ধুয়ে একেবারে চা খাবো। আর তোমাদের দাদাভাই কিন্তু ঘরের সন্ধ্যাবাতিটা ডিউটিতে বেরোনোর আগে দেখিয়ে দিয়ে তারপরে বেরিয়ে যায় চা খেয়ে। তো সেই জন্য সন্ধ্যাবাতি দেওয়ার ঝামেলাটা আমার আর থাকে না। কিন্তু সকালবেলায় পুজো দেওয়া বা হনুমান চালিসা পাঠ করা সেটা আমিই করে থাকি। তো এখন এই যে চাও বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে, এখন চা খাবো, খেয়ে তোমাদের দাদাভাই টিফিনটাকে গুছিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। এভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এই ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে। তো এখন এই যে টিফিনটাকে গুছিয়ে দিচ্ছি। এখন বাজতে যায় 7:45। তো আমাদের দাদাভাই ওই 6:50 বাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ 7:07 যে ট্রেনটা আছে সেটাতে করেই যায়। তো সেই জন্য 10-15 মিনিট আগে বেরোয়, আমাদের বাড়ি থেকে যেতে ওই 10 মিনিটই লাগে স্টেশন। তো সেই জন্য তো ওই যে গুছিয়ে দিলাম সবজি দিয়ে। আর মেয়ে গেছে মামামের কাছে পড়তে, ওর পড়াশোনা হয়ে গেলে তারপরে মা মেয়ে একসঙ্গে রাত্রের ডিনারটা কমপ্লিট করে নেব। তো এখন তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আর তোমাদের দাদাভাই যাওয়ার পরে আমার বিশেষ কিছু কাজ থাকে, যেটা আমি প্রত্যেক দিন করে থাকি। সেটা হচ্ছে নিজে একেবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে নিজের একটু স্কিন কেয়ার করে নিই, আর চুলটাকে সুন্দর করে বেঁধে নিই। চুলটা বেঁধে নেওয়ার পর যদি হাতে আরও একটুখানি সময় থেকে যায়, তাহলে ওই যে ভিডিওর কিছু কাজ থাকে সেগুলো নিয়েই বসি, বা এক্সট্রা কোনো কাজ থাকলে সেটা নিয়ে বসি, মানে মাম্মাম আস্তে আস্তে। তো তারপরে ও চলে আসলে ওর সঙ্গে একটু সময় দিতে হয়। তারপরে ওকে খাওয়ানোর থাকে, ঘুম পাড়ানোর থাকে, হাত মুখ ধোয়ানোর থাকে ওকে। তো সেই কাজগুলো করতে করতে 8টা 9টা 9:30টাও বেজে যায়। তো তারপরে আমার কিছু বিশেষ ইম্পর্টেন্ট কাজ থাকে। সেটা হচ্ছে প্রত্যেক দিন আমি কিন্তু রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মেথি ভিজতে দিয়ে রাখি,
যেটা আমি সকালবেলায় খালি পেটে খাই, সেটা তোমরা তো জানোই। আর কিছু ড্রাই ফ্রুটস, তো এর আগের মাসে না কিছু ড্রাই ফ্রুটস ছিল, তো সেই কারণে এই মাসে আর ড্রাই ফ্রুটস কেনা হয়নি। তো সেগুলো প্রায় বাড়ন্ত, মানে শেষের দিকে। তো আজকে শুধু মেথিটাকেই ভিজিয়ে রাখবো। আর সকালে না হাঁটতে যেতেও পারছি না, একদম বিরক্তিকর লাগছে এই বৃষ্টি বর্ষা। সত্যি কথা বলতে আর ভালো লাগছে না। আর আজকে সকালে যা ঘটেছে তাতে তো একেবারে মন মেজাজ একদমই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কী আর করা যাবে। আর এই যে এখন মেথিটাকে ভিজতে দিচ্ছি। 1 চামচ মেথি নিয়ে সেটাকে আমি জল দিয়ে ভালো করে আগে ধুয়ে 2-3 বার করে ধুয়ে নিই। ধোয়ার পরে তারপরে আমি এই যে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, সেটাই সকালবেলায় ছেঁকে আমি খাই। তো এরকমই ছোট ছোট আরও 2-1টা কাজ আছে যেগুলো আমি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে করি। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কেমন লাগলো কমেন্টে জানাবে।